আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ বস্তুর ওপর তাপের প্রভাব থেকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যে সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সৃজনশীলটা বেশ ক্রিটিক্যাল, তবে খুব বেসিক, এবং এটা আমার মনে হয় একটা আলাদা রকমের একটা সৃজনশীল। তো একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। এবং তার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি এই ভিডিওগুলো যে কোনো অধ্যায়ের সৃজনশীলগুলো আমি প্লেলিস্ট আকারে দিচ্ছি। তোমরা প্লেলিস্টে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবে, সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখে আসবে, তাছাড়া খুব ভালো বুঝবে না। যেমন দ্বিতীয় ভিডিও, এই প্লেলিস্টের দ্বিতীয় যে ভিডিওটা রয়েছে সেখানে আমি বরফ গলন সংক্রান্ত যত রকমের কম্বিনেশন হতে পারে সবগুলো আলোচনা করেছি। সুতরাং প্লেলিস্টের সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখো, তাহলে এর পরবর্তী যত অঙ্ক যেভাবেই আসুক না কেন তোমরা পারবা, জাস্ট ট্রাস্ট মি, ওকে? কিন্তু আমার এই রিকোয়েস্টটা তোমাদেরকে শুনতে হবে। সৃজনশীলটাতে বলা হচ্ছে একটি 200 গ্রাম ভরের তামার পাত্রে 50 গ্রাম ভরের, ওকে আমরা একটু অঙ্কন করি। সাপোজ এটা হচ্ছে 200 গ্রাম ভরের একটি তামার পাত্র, লিখে ফেললাম। এর ভর হচ্ছে 200 গ্রাম। তামার পাত্রে 50 গ্রাম ভরের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে। এখানে পানি 50 গ্রাম ভর, তাহলে পানির ভর হচ্ছে 50 গ্রাম এবং তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এরপর বলছে একটি 50 গ্রাম ভরের ও 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মুদ্রা। সাপোজ এটা একটা মুদ্রা যার ভর হচ্ছে 50 গ্রাম, যার তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। এটা কি করা হচ্ছে? এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। মুদ্রাটি সংকর ধাতুর তৈরি। এই মুদ্রাটা আসলে সংকর ধাতুর তৈরি, যেখানে একের অধিক পদার্থ আছে। সেটা হচ্ছে তামা এবং রূপা। এই মুদ্রাটা তামা এবং রূপা দ্বারা তৈরি। তারপর বলা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা 22.17 হলো, 22.17 নয়, 22.17 আর কি। এটা যখন দেওয়া হচ্ছে ভালো করে দেখো যে এর তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, মুদ্রার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা আর এই পাত্রের তাপমাত্রা তো এখন সেম থাকবে, দ্যাট মিন্স এরও তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এগুলো বুঝতে হবে, আগের সৃজনশীলগুলো দেখে আসো তাহলে বুঝবা। পানির তাপমাত্রা আর পাত্রের তাপমাত্রা তো আলাদা হবে না, একই হবে। তো যখন এই মুদ্রাটা ছোড়া হচ্ছে বা ফেলে দেওয়া হচ্ছে, তখন এই মুদ্রা কি করছে? তাপ ছেড়ে দিচ্ছে। সুতরাং এই পানি এবং পাত্রের তাপমাত্রা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। এই ইনক্রিজ হতে হতে সম্মিলিত যে তাপমাত্রা বা তোমার মিশ্রণের তাপমাত্রা, সেটা হচ্ছে তোমার সম্মিলিত তাপমাত্রা, একটু লিখে রাখছি। সম্মিলিত তাপমাত্রা আসছে 22.17 ডিগ্রি সেলসিয়াস। তামা ও রূপার আপেক্ষিক তাপ কি জিনিস এই ব্যাপারে আমি বিস্তারিত কথা বলেছি আগের ভিডিওগুলোতে। আপেক্ষিক তাপ যেমন তামার আপেক্ষিক তাপ দেখাচ্ছে তোমার 400 জুল পার কেজি পার ক্যালভিন। দ্যাট মিন্স 1 কেজি তামার তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াতে 400 জুল তাপের প্রয়োজন হয়। আর রূপা, আচ্ছা আমি 8 দিয়েই লিখছি, রূপার আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল পার কেজি পার ক্যালভিন, যার অর্থ হচ্ছে 1 কেজি রূপার তাপমাত্রা 1 ক্যালভিন যদি বাড়াতে চাই তাহলে 230 জুল তাপের দরকার। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি আগের ভিডিওগুলোতে এবং মূল বইয়ের টপিকেও আমি বলেছি, ওকে? এই ছিল মোটামুটিভাবে সৃজনশীল। গ নম্বরে বলা হচ্ছে মুদ্রাটিতে তামা ও রূপার শতকরা পরিমাণ কত? এখন কথা হচ্ছে শতকরা পরিমাণ কিভাবে বের করা হয়, এটা হচ্ছে প্রশ্ন। শতকরা পরিমাণটা কিভাবে বের করা হয়? সূত্রটা হচ্ছে এমন, আমি লিখে দিচ্ছি যে সাপোজ তামার শতকরা পরিমাণ, এভাবে লিখবা যে তামার, আর লিখলাম না, তামার শতকরা পরিমাণ হচ্ছে, উপরে থাকবে তামার ভর, এখানে হচ্ছে মুদ্রার ভর ইন্টু 100, রাইট? তাহলে তামার শতকরা পরিমাণ যদি এমন হয়, রূপারও শতকরা পরিমাণ কেমন হবে? সেম। রূপার জন্য কিভাবে লিখবা? রূপার ভর ডিভাইডেড বাই মুদ্রার ভর। মুদ্রা সম্ভবত বানান ভুল লিখছি, ইন্টু 100।
দেখো মুদ্রার ভর কিন্তু আমরা জানি মুদ্রা কতটুকু ভরের, 50 গ্রাম ভরের। তার মানে এখানে আমরা লিখতে পারছি এটাও 50, এটাও 50। এখন তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে তামার ভর এবং রূপার ভর এই দুইটা বের করা। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বের করা যেতে পারে, এটা কিভাবে আমরা বের করব, প্রসিডিউরটা কি হবে? তামা এবং এটা কি করছে, এটা মূলত তাপ বর্জন করছে, আর এই দুটা মিলে কি করছে, তাপ গ্রহণ করছে। এতটুকু কিন্তু আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বের করা যেতে পারে। তামা এবং রূপা তাপ বর্জন করছে, অর্থাৎ এই মুদ্রাটা তাপ বর্জন করছে, আর এই দুইটা মিলে কিন্তু তাপ গ্রহণ করছে। এই যে গৃহীত তাপ বর্জ্য তাপ, তার সূত্র কি? কিউ ইকুয়াল এম এস ডেল থিটা। এমটা কি? ভর। এমটা কি? ভর। ওই ভরের মধ্যে কি আসলে তামা এবং রূপা নেই? অবশ্যই আছে। তাহলে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ দিয়ে আমরা কোনোভাবে কি তামা এবং রূপার ভর বের করতে পারি না? হ্যাঁ পারি। কিন্তু এখানে কি পরিমাণ তামা আছে আর কি পরিমাণ রূপা আছে সেটা কি আমরা জানি না। তো আমরা ধরে নিলাম যে তামা আছে x কেজি, এটা ধরে নিলাম। রূপা কতটুকু থাকবে? রূপা অবশ্যই থাকবে তোমার মুদ্রার ভর কত? 50 গ্রাম। 50 ডিভাইডেড বাই 1000 কেজি করলাম, ডিভাইডেড বাই মাইনাস এক্স কেজি। এটা তো নিশ্চিত। যদি এটা তো সম্পূর্ণ হচ্ছে 50 গ্রাম, যেটাকে কেজিতে করলে 0.05 হবে মেবি, তো এটা সম্পূর্ণ হচ্ছে 50 গ্রাম। এর মধ্যে তামা যদি এক্স কেজি থাকে তাহলে রূপা কতটুকু থাকবে? পুরোটা থেকে আমার কি করতে হবে? এক্সট্রা বিয়োগ করতে হবে। দ্যাটস ইট। এতটুকু ক্লিয়ার। এখন এরা কি করছে? তাপ বর্জন করছে। এখন আমরা দেখি তো এরা কি পরিমাণ তাপ বর্জন করছে, সেটা কিভাবে করা যায়। ওকে, তো বর্জিত তাপ আমরা লিখলাম, বর্জিত তাপ সাপোজ Q1, দুইটা মিলিয়ে, রাইট? দেখো সূত্রটা কিভাবে লিখছি আমি, ভালো করে খেয়াল করো, এগুলো খেয়াল করার দরকার আছে। ভালো করে খেয়াল করো সূত্রটা কিভাবে লিখছি আমি। কপারের ভর, কপারের আপেক্ষিক তাপ ইন্টু ডেল থিটা, দ্যাট মিনস T2 মাইনাস T1, প্লাস রূপার ভর, রূপার আপেক্ষিক তাপ ইন্টু ডেল থিটা। তোমাদের কাছে মনে হচ্ছে যে এই মুদ্রার তাপমাত্রা তো সেম, তাহলে কেন আমরা দুইটা সূত্র লিখছি? এরকম একটা লিখে তাপমাত্রা বের করলে কি হতো না? না, হতো না। কারণ হচ্ছে যে একটা বস্তু, মানে আলাদা আলাদা বস্তু সেম পরিমাণ তাপ বর্জন করলেও সমান তাপমাত্রা হয় না। ব্যাপারটা আমি কি বোঝাতে চাচ্ছি একটু ভালো করে বোঝো। যে দেখো কপারের আপেক্ষিক তাপ কত দেখাচ্ছে? 400 জুল পার কেজি পার ক্যালভিন। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় যে কপার, দ্যাট মিনস তামার যদি 1 ক্যালভিন তাপমাত্রা বাড়াতে চাও তাহলে তাকে 400 জুল তাপ দিতে হবে। সাপোজ তামার তাপমাত্রা আছে 300 ক্যালভিন, তুমি সেখান থেকে 301 ক্যালভিন করবা, তাহলে ও কতটুকু তাপ নেবে? 400 জুল তাপ নেবে। তাহলে আমরা একইভাবে কি বলতে পারি না যে তামার তাপমাত্রা যদি 301 ক্যালভিন থাকে, তাহলে যদি আমরা 1 ক্যালভিন কমাতে চাই, অর্থাৎ 300 করতে চাই, তাহলে সে 400 জুল তাপ ছেড়ে দেবে, অর্থাৎ 400 জুল তাপ ছেড়ে দিলে তার তাপমাত্রা 1 ক্যালভিন কমে যায়। কিন্তু এর ক্ষেত্রে দেখো তো কেমন, যে রূপা 1 ক্যালভিন তাপমাত্রা বাড়াতে হলে কত জুল তাপ নেয়? 230 জুল তাপ নেয়। যার অর্থ এটা যে রূপার তাপমাত্রা যদি 1 ক্যালভিন কমাতে চাও তাহলে রূপা থেকে 230 জুল তাপ বের করে দাও। তার মানে এটা নিশ্চিত যে এর ভেতরে তামা এবং রূপা সেম পরিমাণ তাপ ছাড়বে না। এটা একটু ভালো করে বোঝো, এটা একটু বোঝার ব্যাপার আছে। সেই জন্য সূত্রটা আসলে এরকম হয়ে যায়। দুটার তাপের পরিমাণ আসলেই সেম হবে না, কারণ দুটার আপেক্ষিক তাপ কিন্তু সেম নয়। দুটার ভর আলাদা হতে পারে কিনা ভালো করে বোঝো তো। এই মুদ্রাতে যে 50% কপার আর 50% রূপা আছে এমন কথা কেউ বলছে? ভর আলাদা, যেখানে আপেক্ষিক তাপ আলাদা, তাপমাত্রার পার্থক্য না হয় সেম,
তাপমাত্রার পার্থক্য সেম হতে পারে, কিন্তু যদি ভর আলাদা হয়, আপেক্ষিক তাপ আলাদা হয়, তাহলে বর্জিত তাপের পরিমাণ কি সেম হবে? কোনো দিনে না। সেই জন্য আসলে সূত্রটা আমাদেরকে এভাবেই লিখতে হবে। ওকে, তো এই জায়গা থেকে তুমি কি করবে এখন? এটা কপারের ভর, কপারের ভর কত? কপারের ভর আমরা কত নিয়েছি এখানে? তামার ভর হচ্ছে এক্স, তাহলে এটা থাকবে এক্স ইন্টু কপারের আপেক্ষিক তাপ কত? 400 ইন্টু ডেল থেটা। ডেল থেটা মানে কি? T2 মাইনাস T1। সম্মিলিত তাপমাত্রাটাই তো আসলে T2, রাইট? সম্মিলিত তাপমাত্রায় কি আসলে T2, কারণ তাপমাত্রা বেড়ে তো আসলে ওখানে গিয়েছে। আর আগে তাপমাত্রা কত ছিল? আগে তাপমাত্রা ছিল 60। কোনটা বড়? বড় কোনটা? 60 বড়। তাহলে সামনে লিখবা 60 আর ওখানে লিখবা 22.17। ওকে, এরপরে রূপার জন্য আমরা লিখব রূপার ভর। রূপার ভর আমরা কত বের করেছি এখানে? এটা হিসাব করলে হবে 0.05, মেবি 0.05, একটু হিসাব করে নিও, 0.05x, রাইট, ইন্টু রূপার আপেক্ষিক তাপ কত? 230, এবং ওই তাপমাত্রার পার্থক্য কীভাবে লিখতে হবে? 60 মাইনাস 22.17। দেখো এই ব্যাপারগুলো আমি অনেক বিশ্লেষণ করেছি, সুতরাং এখন এগুলো যদি না বোঝো যে এটা কীভাবে লিখছি, তাহলে আগের ভিডিও দেখে আসতে হবে, রাইট? আচ্ছা, এই পরিমাণ তাপ কি করছে? বর্জন করছে, কোনো সন্দেহ নেই। এই পরিমাণ তাপ দুইজন মিলে বর্জন করছে। এই পরিমাণ তাপ দুইজন মিলে বর্জন করছে, যার অর্থ হচ্ছে এই পরিমাণ তাপকে গ্রহণ করছে এই তামার পাত্র এবং এই পানি গ্রহণ করছে। তাহলে একইভাবে আমরা এখন কি লিখতে পারি? গৃহীত তাপ, রাইট? গৃহীত তাপ কী হবে? কে কে গ্রহণ করছে? তামার পাত্র এবং পানি। তো পানির জন্য আমরা সূত্রটা কীভাবে লিখতে পারি? MW SW ডেল থেটা প্লাস তামার পাত্রের জন্য একইভাবে লিখলাম M তামার পাত্র CU S CU প্লাস ইন্টু ডেল থেটা। ওকে, পানির ভর কত? পানির ভর হচ্ছে আমাদের 50 গ্রাম, দ্যাট মিনস এটা, রাইট? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 ইন্টু ডেল থেটা। ডেল থেটা মানে T2 মাইনাস T1। পানির তাপমাত্রা আগে কত ছিল? 20, বেড়ে কততে গেছে? 22.17। তাহলে কোনটা বড়? 22.17 বড়। লিখে দেবা 22.17 মাইনাস 20 প্লাস এখনকার কপারের পাত্র অর্থাৎ তামার পাত্রের জন্য আমরা তামার পাত্রের ভর কত? 200 গ্রাম। লিখে ফেলো, 200 ডিভাইডেড বাই 1000, রাইট, ইন্টু এস কত? কপারের এস হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রার কত ছিল? 20, বেড়ে কোথায় গেছে? 22-এ। তাহলে কোনটা বড়? 22 বড়। তাহলে 22.17 মাইনাস 20, দ্যাটস ইট। এখন ভালো করে খেয়াল করো, এই জায়গায় কি কোনো এক্স আছে? কিচ্ছু আছে নাকি? সবগুলো সংখ্যা দেখো তো ভালো করে, সবগুলো সংখ্যা। তার মানে এই গৃহীত তাপ অবশ্যই একটা কি বের হবে? সংখ্যা বের হবে, রাইট? এই জায়গায় বর্জিত তাপ একটু দেখো, এখানে এক্স ছাড়া কোনো চলক আছে আর না। তাহলে আমরা কি এটা জানি না যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ? এটা কিন্তু আমরা জানি। তার মানে এই পাশটুকু অর্থাৎ এখান থেকে যে রেজাল্টটুকু তুমি পাবা, রাইট, এটা সমান কোনটা লেখা যাবে? এটা লেখা যাবে। ভালো করে বুঝো, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, তার অর্থ হচ্ছে এটা সমান আমরা এটা লিখতে পারবো, এবং লিখতে পারলে ওখান থেকে অবশ্যই এক্স এর মানটা ফাইন্ড আউট করা যাবে। আমি তো পুরো জিনিসটা করে দিয়েছি, রাইট? তোমাদের এখন ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশনটা তোমাদেরকে শিখতে হবে। এক্স এর মান আসছে তোমাদের 3.02 গ্রাম। ভালো করে বুঝবা। এখন এই ইকুয়েশন সলভ করার পর অর্থাৎ এটা ইকুয়াল এটা লেখার পরে এক্স এর যে মানটা বের হবে সেটা কিন্তু অবশ্যই কেজিতে বের হবে, কারণ তুমি এখানে কি ধরে রাখছো? এক্স কেজি সামথিং মাইনাস এক্স কেজি। তাহলে এক্স এর যে ভরটা বের হবে সেটা কিসে বের হবে? ডেফিনেটলি কেজিতে বের হবে। তো এক্স এর মান যদি তুমি পেয়ে যাও অর্থাৎ তামার ভর, এক্স যদি বের হয়, এটা কার ভর বের হবে? তামার ভর বের হবে। তাহলে রূপার ভর কি হবে?
এটা মাইনাস এক্সের যে মানটা বের হবে সেটা এখানে বসিয়ে দেবা, তাহলে কার ভর বের হবে? রূপার ভর বের হবে। এখন এক্সের যে মানটা বের হবে সেটা কিন্তু কেজিতে বের হবে, কিন্তু তুমি একটু খেয়াল করো তো এখানে কি লিখে রাখছো? এটা কোন এককে লিখে রাখছো? মুদ্রার ভর গ্রামে। এখানেও মুদ্রার ভর কিসে লিখে রাখছো? গ্রামে। তাহলে এখানে যদি গ্রাম থাকে তামার ভর কি কেজিতে নেওয়া যাবে নাকি গ্রামে নিতে হবে? গ্রামে নিতে হবে। সেই জন্য এখানে এক্স মিনস তামার ভর। তামার ভর কেজিতে বের হবে, সেটাকে তুমি 1000 দ্বারা গুণ করে গ্রামে করে নিবা। ওকে, 1000 দ্বারা গুণ করে তুমি গ্রামে করবা, তাহলে সেটা তামার ভর বের হবে। এটা থেকে ওই এক্সের মানটা বিয়োগ করে দিলে রূপার ভর বের হবে। তারপর তুমি তামার ভর, দ্যাট মিনস এক্সের মান এখানে বসাবা, তারপর এই মানটা তুমি এখানে বসাবা, তাহলেই রেজাল্ট চলে আসবে। তোমাদের এতটুকু অন্তত পারা উচিত, রাইট? তোমাদের সুবিধার জন্য আমি এতটুকু করে দিতে পারি যে এতটুকুর রেজাল্ট কত আর এতটুকু, দ্যাট মিনস এতটুকুর রেজাল্ট কত, এটা আমি জাস্ট বলে দিতে পারি। এই পুরোটার রেজাল্ট হচ্ছে 6293 জুল, এবং এখানে তামার শতকরা পরিমাণ হচ্ছে তোমার 60.4%, আর রূপার শতকরা পরিমাণ হচ্ছে 39.6%। এটা হচ্ছে রেজাল্ট। এই ছিল মূলত পুরো অঙ্কটা। আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি। গ নাম্বারে তারা বলছে মুদ্রাটিতে তামা ও রূপার শতকরা পরিমাণ কত। শতকরা পরিমাণ বের করব আমরা কিভাবে? লিখব তামার শতকরা পরিমাণ তামার ভর ডিভাইডেড বাই মুদ্রার ভর ইন্টু 100। একইভাবে রূপার শতকরা পরিমাণ কীভাবে বের করব? উপরে থাকবে রূপার ভর ডিভাইডেড বাই মুদ্রার ভর ইন্টু 100। এখন আমরা দেখলাম যে আমরা তো আসলে তামার ভরও জানি না, রূপার ভরও জানি না। এখন কি করা যায়? এই মুদ্রাটা কিসের ছিল? তামা এবং রূপা উভয়টার ছিল। ওর ভেতরে কতটুকু তামা ছিল, কতটুকু রূপা ছিল আমি তো জানি না। আমরা ধরে নিলাম যে ওর ভেতরে তামা ছিল এক্স কেজি, তাহলে রূপা কত থাকবে? 50 মাইনাস এক্স। আমরা সেটাই লিখলাম 50 মাইনাস এক্স। এখন 50কে 1000 দ্বারা ভাগ করা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা কেজিতে নিয়েছি। ওকে, এখন এই তামা এবং রূপা মিলে কি করেছে? তাপ বর্জন করেছে। তাহলে বর্জ্য তাপ আমরা কি লিখলাম? এটা হচ্ছে তামার বর্জ্য তাপ প্লাস রূপার বর্জ্য তাপ। এখন যেহেতু দুইটা আলাদা আলাদা বস্তু, যাদের আপেক্ষিক তাপ আলাদা, তাদের ভর আলাদা, সুতরাং তারা একই পরিমাণ তাপ কিন্তু বর্জন করবে না। সেই জন্য একটা বস্তু হলেও যেহেতু দুইটা পদার্থের তৈরি, সেই জন্য দুইটা আলাদা আলাদা করেই আমাকে হিসাব করতে হবে, সব ক্ষেত্রেই তাই। আমরা করলাম, এটা আমাদের কি? বর্জ্য তাপ। এই বর্জনকৃত তাপকে গ্রহণ করবে তামার পাত্র এবং এই পানি গ্রহণ করবে। সুতরাং আমরা লিখে ফেললাম গৃহীত তাপ। গৃহীত তাপের জন্য এটা হচ্ছে পানির কি পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা, এটা হচ্ছে তামা কি পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা, রাইট? দেখো, এগুলো বুঝতে হবে তোমাদেরকে। আমরা ভর পরিমাপ করতে পারি, আমরা বেগ পরিমাপ করতে পারি, ত্বরণ পরিমাপ করতে পারি। তাহলে একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করছে সেটা পরিমাপ করতে পারবো না? অবশ্যই। তার ইকুয়েশন কি? কিউ ইকুয়াল এম এস ডেল থেটা। ডেল থেটা মিনস T2 মাইনাস T1। T2 মাইনাস T1 মিনস পরে যে তাপমাত্রার আগে যে তাপমাত্রা, অথবা T2 হচ্ছে বড়, T1 হচ্ছে ছোট। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। তো এইভাবে আমরা গৃহীত তাপ বের করব। গৃহীত তাপ ইকুয়াল বর্জ্য তাপ লিখব। তো গৃহীত তাপ আমাদের কত? 6293 জুল। এখানে বসবে 6293 জুল, রাইট? আর বর্জ্য তাপ হচ্ছে এটা, এখানে বসবো। তারপর আমরা জাস্ট এক্সের মানটা বের করে নেব। এক্স হচ্ছে আসলে তামা। যেহেতু তামার ভর আমরা পেয়ে গেছি, তাহলে এটা থেকে এক্সট্রা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? রূপা পেয়ে যাব। তারপর আমরা রূপার ভর এখানে রূপার ভর এখানে বসাবো, তামার ভর এখানে বসাবো, বসিয়ে দেখব কত আসছে। এবং অ্যান্সার হচ্ছে আমাদের রূপা হচ্ছে 39.6, আর বাকিটা তো আসলে তামা, সেটা হচ্ছে 60.4%। ওকে, এই ছিল মূলত গ নাম্বারের সমাধান। এর পরের কোশ্চেনে তারা বলছে মুদ্রাটি যদি তামার হতো তাহলে তাপমাত্রার কিরূপ পরিবর্তন হতো। এই মুদ্রাটা ছিল তামা এবং রূপার সংমিশ্রণ, সংকর। তারা বলছে না, মুদ্রাটা তামা রূপা নয়, বরং মুদ্রাটা শুধু তামা। সেক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হতো কিনা। দেখো, আগে কোশ্চেনটা বোঝো, আগে অ্যান্সারটা বুঝতে হবে। আগে অ্যান্সারটা তোমাদেরকে বলে দিতে হবে যে অ্যান্সারটা মানে এটা কি আসলেই কোশ্চেন কিনা, এটা আগে বুঝতে হবে। আসলে আগে কোশ্চেনটা বোঝা দরকার যে এটা কি আসলেই কোশ্চেন কিনা। এটা যদি মাথায় ঢোকাতে পারো তাহলে অ্যান্সারটা অটোমেটিক মাথায় চলে আসবে। ভালো করে দেখো, এই জায়গায় দুইটা সংকর ধাতু, দুইটা ধাতু ছিল, একটা রূপা একটা তামা। তামা 1 কেলভিন তাপমাত্রা কমানোর জন্য যে পরিমাণ তাপ বর্জন করে, রূপা কিন্তু সেই পরিমাণ তাপ বর্জন করে না। রূপা তার চেয়ে কম তাপ বর্জন করে। তার মানে কি, রূপা থাকলে, ওর ভেতরে রূপা থাকলে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হবে, বেশি বাড়বে না। কারণ রূপা তো আসলে বেশি তাপ বর্জন করছে না, সুতরাং তাপমাত্রা বেশি ইনক্রিজ হবে না। তামা কি করছে?
তামা কিন্তু রূপার চেয়েও বেশি পরিমাণ তাপ বর্জন করছে, তাহলে ওখানে যদি শুধু তামা দেওয়া হয় ও বেশি পরিমাণ তাপ বর্জন করবে এবং তাপমাত্রা কিন্তু বেশি ইনক্রিজ হবে। এই ব্যাপারটা ভালো করে আগে তোমাদের বোঝা দরকার। আগের ভিডিওগুলো আমি দেখে এসো, আগের ভিডিওগুলো একটু দেখে এসো, আমি বলেছি। এবং এই কারণেই মূলত ইঞ্জিনে পানি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য। কেন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করব সেগুলো নিয়েও বিস্তারিত কথা বলেছি। তারা বলছে যে মুদ্রাটি যদি তামার হতো তাপমাত্রার কী রূপ পরিবর্তন হতো। পরিবর্তন মানে কি? বেয়োগ। কেমন বেয়োগ? এই যে যখন সংমিশ্রণ ছিল তখন কেমন ছিল? 22.17, কিন্তু এবার তারা বলছে না পুরোটাই তামার। এবং যখন পুরোটা তামার দিচ্ছে তখন কত হচ্ছে? 22.58 বেড়ে গেছে। এই যে বেড়ে গেছে এটা তোমাদেরকে ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে হবে যে বেড়ে যাবে। আর যদি রূপা হতো তাহলে কি হতো? কমে যেত। কারণ যখন আমরা তামা ব্যবহার করছি, যখন দেখো তামা রূপা একসাথে ছিল তখন তামা ছাড়বে 400, রূপা ছাড়বে 230। বাট যখন সম্পূর্ণ তামা ব্যবহার করা হবে তামা কত করে ছাড়বে? 400 করে ছাড়বে। সুতরাং তাপমাত্রা একটু ইনক্রিজ হবে। যদি সম্পূর্ণ রূপা ব্যবহার করা হতো তখন কিন্তু 230 করে ছাড়তো, তখন একটু ডিক্রিজ হতো। তার মানে অবশ্যই তাপমাত্রার কিছুটা ইনক্রিজ হবে। যদি বলতো রূপা ব্যবহার করা হতো তাহলে তাপমাত্রা আগের চেয়েও কমে যেত। এই ব্যাপারগুলো আগে ভেতর থেকে ক্লিয়ার হওয়া উচিত। আমার এই কথাগুলো যদি বুঝতে না পারো মূল বইয়ের টপিকের ভিডিওটা আগে দেখে আসো। ওই আপেক্ষিক তাপের সংজ্ঞা, তারপরে এই যে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা, আলফা বিটার ওই সংজ্ঞার মান জেনে কিচ্ছু হবে না ফিজিক্সে। তোমাদেরকে ইন্টারনাল গঠনগুলো, ইন্টারনাল ব্যাপারগুলো জানতে হবে তোমাদেরকে। দ্যাটস ম্যান্ডেটরি। ওকে, তো আমরা প্রাথমিকভাবেই বলে দিতে পারি যে ইনক্রিজ তো ডেফিনেটলি হবে। কতটুকু ইনক্রিজ হবে কীভাবে বের করব? আমরা শেষ তাপমাত্রা বের করব, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রাই তো আসলে শেষ তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রায় কিন্তু শেষ তাপমাত্রা। এ কী করবে? তাপ ছাড়বে, এরা কী করবে? তাপ গ্রহণ করবে। এবং শেষ যে তাপমাত্রা হবে ওটাই কিন্তু মিশ্রণের তাপমাত্রা। ওই তাপমাত্রা কত হবে সেটা আমরা বের করব। ওই তাপমাত্রা হচ্ছে 22.58। কীভাবে হচ্ছে? আমরা রেজাল্টটা আগেই বলে দিচ্ছি। আসলে ওই তাপমাত্রা বের করে আগের তাপমাত্রা থেকে বিয়োগ করে রেজাল্ট হচ্ছে 0.41 ডিগ্রি সেলসিয়াস। এত ডিগ্রি তাপমাত্রা আসলে ইনক্রিজ হবে। তো আমরা কীভাবে করব? আমরা শেষ তাপমাত্রাটা বের করব। আগে মিশ্রণের তাপমাত্রা 22.17 ছিল যখন এটা তামা এবং রূপা একসাথে ছিল, কিন্তু যখন শুধু তামা ব্যবহার করা হবে তখন এই তাপমাত্রা থাকবে না। অথবা যদি শুধু রূপা ব্যবহার করা হতো তখনই কিন্তু এটা থাকতো না। রূপা থাকলে তাপমাত্রা আরও ডিক্রিজ হতো, একটু কমে যেত। রাইট? তো কীভাবে করব? আমরা লিখে ফেলবো বর্জিত তাপ কে বর্জন করবে? বর্জন করবে মূলত হচ্ছে মুদ্রা। ওকে, ইকুয়েশন কি হবে? এম এস ডেল থেটা। এম কি? ভর। কত ভর? 50 ডিভাইডেড বাই 1000। এইবার কি বলছে? সম্পূর্ণটাই তামার, তাহলে শুধু তামার আপেক্ষিক তাপ বসবে 400। ডেল থেটা কত? ডেল থেটা কত? ডেল থেটা হচ্ছে, ডেল থেটার ইকুয়েশন কি? T2 মাইনাস T1। তো এই যে তাপমাত্রা আছে এখান থেকে কী হবে? তাপমাত্রা কমবে। তার মানে 60 যেটা আছে সেটাই বেশি, কমে কোথায় যাবে? টিতে যাবে। কিভাবে বুঝবো আমরা এটা? আমি যেমনটা উদাহরণ দিয়ে থাকি যে সাপোজ এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন কি হবে? তাপের গ্রহণ প্রদান শুরু হবে, আদান প্রদান শুরু হবে। এই বস্তুর তাপমাত্রা বেড়ে কত যাবে? 31। এটা কমে কত আসবে? 39। এটা এভাবে বেড়ে যাবে 32। এটা কত হবে? 38। এইভাবে যখন এটা 35 হবে এটাও কত হবে? 35 হবে। তখন কিন্তু আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। তো এটার জন্য আমরা বলে দিতে পারতেছি দুটাই 35 হবে, কিন্তু এগুলো তো কমপ্লিকেটেড, এগুলো তো বলতে পারবো না যে কততে যাবে। কিন্তু এটা নিশ্চিত এটা কমতে কমতে যেখানে যাবে, এটা বাড়তে বাড়তে যেখানে যাবে এটা কিন্তু কমতে কমতে সেখানে যাবে। তো আমরা বলতে পারি যে এটা বাড়তে বাড়তে টিতে যাবে, ওটা কমতে কমতে টিতে আসবে। রাইট? এই যে 35 টি, এখানে 35 বা টি আসলে 35-এর মতো ভূমিকা পালন করবে। তো এই যে 60 থেকে কমতে কমতে টিতে যাবে। রাইট? এতটুকু আমরা বুঝে ফেললাম। এটা হচ্ছে আমাদের বর্জ্য তাপ। একইভাবে গৃহীত তাপ বের করব আমরা। দেখো এগুলো অনেক করাইছি এর আগে, সুতরাং এগুলো নিয়ে কোনো কোশ্চেন আর থাকাই উচিত নয়, তোমাদের পাপ হয়ে যাবে এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে। কে কে গ্রহণ করছে? পানি এবং এই তামার পাত্র গ্রহণ করছে। তো পানির জন্য ইকুয়েশন কেমন হবে? MW SW ডেল থেটা। তামার পাত্রের জন্য ইকুয়েশন কেমন হবে? MCU। এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য, এগুলো না লিখলেও চলবে। SCU ডেল থেটা। রাইট? পানির তাপমাত্রা ছিল কত? 20। এখান থেকে কী হবে? বাড়বে। ওকে, পানির ভর আগে লিখে ফেলি 50 গ্রাম। দ্যাট মিনস 50 ডিভাইডেড বাই 1000। ওকে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, লিখে ফেললাম। ডেল থেটা কত?
ডেল থিটা T2 - T1। দেখো পানির এখন যে তাপমাত্রা আছে সেটা কি কম, কারণ পানি তো তাপ গ্রহণ করছে, তার মানে যেটা আছে সেটা কম, কিন্তু বাড়তে বাড়তে কোথায় যাবে, এর কমতে কমতে যেখানে যাবে পানির কিন্তু বাড়তে বাড়তে সেখানে যাবে। তো দেখো তো এই যে তোমার মুদ্রার ক্ষেত্রে বাড়তে বাড়তে কোথায় গিয়েছে, টিতে, তাহলে এর কমতে মুদ্রার ক্ষেত্রে কমতে কমতে কোথায় গিয়েছে, টিতে, তার মানে পানির ক্ষেত্রে কী হবে, বাড়তে বাড়তে টিতে যাবে। এই যে এরকম একটু খেয়াল করো যে এই যে গ্রহণ করছে এর বাড়তে বাড়তে কোথায় গিয়েছে, টিতে। এই টিটা কি বেশি নয়, অবশ্যই কিন্তু বেশি। ছিল 30, গেছে কত, 35-এ, তার মানে অবশ্যই এ তো গ্রহণ করছে, এও কি করছে, গ্রহণ করছে, তাহলে গ্রহণ করে যে তাপমাত্রায় যাবে সেটা তো বেশি, সেটা কত, টি, তাহলে এই যে সেই টি, আর ছিল কততে, ছিল আসলে 20-তে, রাইট। একইভাবে এখন আমরা এখানে প্লাস দিলাম, ও পাশে জায়গা নেই। কপারের ভর হচ্ছে 200 গ্রাম, তাহলে 200 / 1000 ইন্টু কপারের আপেক্ষিক তাপ 400 ইন্টু ডেল থিটা কী হবে, এও তো তাপ গ্রহণ করছে, গ্রহণ করতে করতে কোথায় যাবে, টিতে যাবে, রাইট। আগে ছিল কত, 20, দ্যাটস ইট। এখন এই কি লিখবা, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। দেখো এখানেও টি এক্সিস্ট করতেছে সব জায়গায়, এই যে টি, এই টি এর মানটা তোমরা এখন বের করবা, সেই টি এর মানটাই আসবে আসলে 22.58। ওকে, তারপর 22.58 থেকে আগের তাপমাত্রা বিয়োগ করে দিলে এটাই হচ্ছে আসলে অ্যান্সার। এই ছিল মূলত সৃজনশীল। এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে, মানে হুট করে সৃজনশীল দেখলে হবে না। তো আমি বইয়ের টপিক করিয়েছি, সেখানে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা নিয়ে, গৃহীত তাপ নিয়ে, বর্জিত তাপ নিয়ে বইয়ের অঙ্কতেও বুঝিয়েছি, বিস্তারিত কথা বলেছি। সৃজনশীল সিকোয়েন্সিয়ালি উপরের ভিডিওগুলোতে বলেছি। এখন হুট করে যদি এখানে এসে কনফিউশন হয় তাহলে আমার কিছু করার থাকবে না, আগের ভিডিওগুলোকে দেখে আসো। ওকে, তো এই ছিল মূলত সৃজনশীল। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।